আজি পঞ্চনন স্মারক সমিতি থাকিয়া বিশ্ববীর মহাবীর চিলারায়ের মূর্তি তার স্থাপন করার জন্য উদ্বোধন হল আলিপুরদুয়ার 2 নং ব্লকের অন্তর্গত যে তুফানগঞ্জ মোড় একটা চৌপতি আছে, সেই চৌপতির আমরা শুনি নেব যে পঞ্চনন স্মারক সমিতির মানসিকগুলার কাছ থাকিয়া বিশ্ববীর মহাবীর চিলারায়ের যে মূর্তিদের স্থাপন করিল সেই স্থাপনের বিস্তারিত আলোচনা আমরা শুনি নেবেন আছি সেই মানিগুণী মানুষের মুখ থাকিয়া সেই আলোচনা শোনাব। আর এমন গুরুত্বপূর্ণ আলোচনা বা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার জন্য যোগাযোগ করবেন কুচবিহার নিউজ লাইভ। আমার এই কুচবিহার নিউজ লাইভের সাথে যোগাযোগ করবেন। আমরা সকালে আগত আমার এই মাটির খবর, আমার এই জাতির খবর আমরা তুলে ধরি। তার জন্য সাথে থাকবেন। তো বন্ধুগুলো দেখে ভালো লাগছেন। আজকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের হাটিবাড়ি তুফানগঞ্জ মোড় এটা কোনা দীর্ঘদিনের স্বপ্ন এত এলাকার রাজবংশী মানুষের, যে এখানে চিলারায়ের মূর্তি স্থাপনের জন্য দীর্ঘদিন থেকে এটাকে না আলোচনা চলছিল। তো আজকে সেই এটা আমার রাজবংশী এত এলাকার সার্থক হয়েছে। তো এই বিষয়ে আজকে যায় এটা কিনা ভেটি স্থাপন করেন, তোমরা 2-4টা কথা তুলে ধরবে। হ্যাঁ, আমরা আজি আচ্ছা, তোমার নাম? মোর নাম ভানু রায়। ভানু রায়, বাড়ি? ভানু রায়, ভাটিবাড়ি বাড়ি। ভাটিবাড়ি। আচ্ছা, আমরা আজি আলিপুরদুয়ার 2 নং পঞ্চানন স্মারক সমিতি থাকিয়া উদ্যোগে বিশ্ব মহাবীর চিলারায়ের মূর্তি স্থাপনের বাদে আজি ভাটিবাড়ি এলাকা রাজবংশী এলাকাবাসী খালি না হয়, আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ আছে সকালে সাথে থাকিয়া আজি আমরা মূর্তির যেটি হবে তার জায়গা আজকে আমরা সবাই পরিদর্শন করে ওটি আমরা দেখলাম। এবং আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিন, সেদিন আমরা ভিটিশিল স্থাপন করব। মানে এক কথা বাংলাদেশ শিলান্যাস। মানে তোমার যে এতদিন পরে চিন্তা ভাবনা, এটা মানে আমরা অনেক দিন আগতে চিন্তা ভাবনা করছি, অনেক দিন আগে। কি কারণে হয় না এগুলো? এটা নানান কারণে পঞ্চানন করছি, ওইটা নিয়েও আমার অনেকটা সময় কিংবা ওইটা নিয়ে সময় এবং অর্থেরও ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা নতুন করে আবার এই চিলারায় সব থেকে বড় জিনিস কি, কোনো কিছু একটা করে গেলে তো একটা পরিকল্পনা লাগে। পরিকল্পনা মনে করো প্রতিদিন আমার পরিকল্পনা করতে, আজকে পরিকল্পনা আমরা শেষ জায়গাতে আছে পৌঁছে গেছি। ওই জন্য আজকে আমরা প্রকাশ করে দিই যে হ্যাঁ আমার এটা মূর্তিটা মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমার ভিত্তিশীল শিলান্যাস হবে। তারপর